নিজের বেলায় ধোয়া তুলসী পাতা আর অপরের বেলায় নিম পাতা নাকি। আমার 22টা বছর আমি ফেলে এসেছি যেখানে, সেখানটা তো আমি কোনোদিনই ভুলে যেতে পারি না। তোমার মেয়েটাও কিন্তু মানে খুব একটা ভালো কাজ করেনি, যে ওপরে বসে সব কিছুটাই দেখছে, সে চাইলে অনেক কিছুই করতে পারতো। আমাকে আঙুল বাড়িয়ে বাড়িয়ে দেখাচ্ছে, আবার আমাকে মানে কেমন একটা ভাষায় কথা বললো, যাক সেটা আমি বলে আর আমার ধর্মটাকে ছোট করছি না। ছোটবেলায় যে ঈদের দিনে এরকম জামা পরবো, এরকম সাজ পোশাক করবো, সব থেকে কাছের বন্ধু ছিল, সেও আজ দেখে মুখটা ঘুরিয়ে চলে গেল। ঈদ মুবারক আমার সকল পরিবারকে, আমার ভাই বোন দাদা দিদি মা বাবা সকলকে জানাই আমার পরিবারের ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রিয় নন্দিনী। কেমন আছো তোমরা সকলে? আশা করবো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই যে এরকম একটা মানে আবহাওয়া দেখতে পাবো সত্যি ভাবতে পারিনি। আজকের এই দিনটা সকলের জন্য অনেকটা স্পেশাল ছিল, আমার মুসলিম ভাই দাদাদের জন্য। একটা মাস রোজা করেছে, আজকে ঈদের দিনে কত আনন্দ করবে সকলেই, মানে নিত্য নতুন কিছু না কিছু প্ল্যানিং ভেবেই রেখেছে। ঈদের দিনে এই জায়গাটায় যাব, এই ঘুরবো, এই মানে বন্ধু বান্ধব পরিবারকে নিয়ে। যেহেতু একটা মাস রোজা রাখার পরে সবাই একটা আলাদাভাবেই প্ল্যানিং করে। আমরাও করতাম আগে ছোটোবেলায়, যে ঈদের দিনে এরকম জামা পরবো, এরকম সাজ পোশাক করবো, মানে একটা আলাদাই ব্যাপার থাকতো। কিন্তু ভগবানের কীরকম মানে লীলা দেখো, যে মানে এটা বেশিরভাগটাই সময়টা হয়, তবে বৃষ্টির দিন যেহেতু এটাকেও মানে অমান্য করা যাবে না। তবে ভগবান চাইলে অনেক কিছুই করতে পারে, যে ওপরে বসে সব কিছুটাই দেখছে, সে চাইলে অনেক কিছুই করতে পারতো। ঘুম থেকে উঠেই দেখছি ঝিরিঝিরি কুয়াশার মতো বৃষ্টি পড়ছে চারিদিকটা। দেখো আজকে তো মাঠেও একটা লোকজন দেখতে পাবে না, আলুর বস্তাগুলো পড়ে পড়ে কেমন ভিজছে দেখো। মানে চাষির তো কোনো ব্যাপার নেই, যেহেতু আলুর তো দাম নেই, ও পড়ে পচে যাক জলে, তাও কোনো ব্যাপার নেই। ওইখানটা আমার বাবাদের আলু ভাঙা আছে দেখো, যেখানটা ঢাকা দেওয়া আছে, কালকে ভাঙছিল আমি দেখেছি, ওই যে তিরপল চাপা দেওয়া আছে, ওটাই ওদের আলু হবে। তাই ভাবলাম চলো আজকে একটা ভিডিও শুরু করি। সকাল থেকে উঠে কি আর করব, বৃষ্টি হচ্ছে, মনটাও খারাপ হয়ে গেল দেখে। আমরাও ভেবেছিলাম হয়তো আজকে একটু ঘুরু ঘুরু করতে হতো, তবে সারাদিনের ওয়েদারটা কেমন থাকে ওটাও দেখার। এখন তো কুয়াশার মতো বৃষ্টি ঝরছে, বেলা হলে নাও হতে পারে আবার। তো এখন স্নান করবো, আমি স্নান করে পুজোটা দিয়ে নিই। আমার সকালে উঠে কাজ হয়ে গেছে, ভিজে ভিজে সমস্ত কাজ বাজ আমি গুছিয়ে নিয়েছি। বর তখনও ঘুমাচ্ছে। ঈদের দিনটাও আমি এখানে 5 বছর এসে এভাবেই কাটাই, মানে মন খারাপ, তারপরে বর ঘুরতে নিয়ে যায়, এরকম একটা ব্যাপার। কেউ ভালোবেসে নিমন্ত্রণ দেয়, কারো বাড়ি যায়, কারো বাড়ি যায় না, এরকম একটা। কারো বাড়ি যায়নি, এবং অনেকেই নিমন্ত্রণ করে ঈদের দিনে জানো, কিন্তু আমরা যাই না। আর কেউ তো ভালোবেসে খাবারও দিয়ে যেত বাড়িতে আগে, এখন আগের বছর থেকে সেটা বন্ধ আছে। তবে 1 বছর আমার একটা ভালোবাসার মানুষ পাঠিয়েছিল, অনেক কিছু পাঠিয়েছিল, আনন্দ করে খেয়েওছিলাম। এও মন খারাপ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে চলো, সবাই তাও মন খারাপ করো না, দেখা যাক, বেলা হলে তো হতেই পারে। আর হিসেব মতো আজকে ঈদ হলে কালকেও আনন্দ করতে পারবে, এরকম কিছু নেই, তবে একটা দিনের দিন। আর নাহলে এই সময়টাই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া কত কী না দেখতে পেতে, তাই না? তারপরে নামাজ পড়তে যাওয়ার একটা ব্যাপার ঈদগাতে, তো সে সমস্ত হয়তো বা হয়নি। মসজিদে হয়তো বা নামাজ সবাই পড়েছে, এরকম একটা ব্যাপার। যেহেতু বৃষ্টি হচ্ছে, কি করে ঈদগায় পড়বে? ঈদগার যদি ব্যবস্থা কিছু থাকে নিশ্চয়ই। সকালবেলায় উঠে তো আর ঘুম থেকে দেখতে পাইনি, যতটা সম্ভব 8টার দিক করে এরকম ঈদের নামাজ হয়, এটাই আর কি। ভুলে কিছুই যায়নি, আর ভুলে যেতেও পারি না। উৎসব সবার জন্য, কোনো ধর্মের জন্য নয়। সব ধর্মেই সব ধর্মের উৎসব মন করলে মানাতে পারে, ইচ্ছা মতো নিজেদের, সেটা নিজেদের ওপর ডিপেন্ড করে। এর জন্য কেউ খারাপ কমেন্ট করবে না। আমার 22টা বছর আমি ফেলে এসেছি যেখানে, সেখানটা তো আমি কোনোদিনই ভুলে যেতে পারি না। ছোটোর থেকে বড় হয়েছে একটা আলাদা পরিবেশ, একটা আলাদাভাবে। তো এখানেই 5 বছর সবে এসেছি, তো এই সবে তো আমি আর সব কিছুটা ভুলতে পারি না। এক দাদা ভাই কমেন্ট করেছে যে তুমি এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে ধর্মটাকে মেনে নিতে পারছো না, দেখে মনে হচ্ছে। এরকম কিছুই না, আমি যদি না মেনেই নেবো তাহলে আমি এত কিছু কিসের জন্য করি, আর এত খুশি আনন্দ কেনই থাকি। তবে আমি ভালো আছি, বাট একটু মন খারাপ হয় পরিবারের জন্য, এটাই। ছোটোবেলায় বোনেরা ভাইরা দাদারা সবাই একসাথে কত আনন্দ করতাম, ঘুরতে করতাম, মেহেন্দি পরতাম, নতুন জামা পরতাম, বায়না করতাম কত, এরকম একটা থাকেই না বলো? সে সমস্ত দিন তো আর কেউ ভুলতে পারে না। তাহলে মন খারাপ করে লাভ নেই, এখন আমি আমার কাজ গোছাই গিয়ে। সকালে আমার দেওর এসেছে, এসে বলছে বৌদি কি রান্না করছো? আমি বলছি ঈদের বাজার আজকে, এই যে হচ্ছে তোমার অনেক কিছুই রান্না। আবার রুটির সাথে কি খাবে বলছো তুমি? বলছে বৌদি সেই কি রুটির সাথে দেয় ওইটা করনি। আমি যে এই তো কুকার বসিয়ে দিয়েছি, কেন সিটি মারছে, খাবে।
আমি বলছি, ঈদের বাজার কত কি রান্না হচ্ছে ঘরে তার ঠিক নেই। আর এদিকে হচ্ছে আমাদের আলুর দম। চলো ঈদে কোথাও ঘুরতে নিয়ে চলো, আজকে ঈদ কোথাও ঘুরতে নিয়ে চলো। তুমি প্রত্যেক বছর নিয়ে যাও, এই বছর এবছরও যাবো যাবে তো? দার্জিলিং না তো গ্যাংটক। তুমি যাবে আমাদের সাথে? না চলো না, তোমার নিয়ে। কি ব্যাপার গো, বাবু এসেছে বলে নতুন ড্রেস, কি ব্যাপার? কালকে তো দেখলাম এই ড্রেসটা তোমার বাবু পরেছিল। আর আমি ঈদে দেখেছো নতুন শাড়ি পরেছি, ওর পরে কালকে এনে দিয়েছে আমাকে। গাছটায় কত আম ধরেছে দেখো, তাও অনেক ঝরে গেল। এই যে 2-3 দিন ঝড় দিল, যেইটুকুন থাকা সেইটুকুন থেকে যাবে মোটামুটি। এবারে তো প্রত্যেকটা মানুষের বাড়িতে বলা আগানে বাগানে আম গাছে এত মৌল এসেছিল, তা অনেকই আম আছে। আগের বছরে প্রচুর আম ধরেছিল, আগের বছর আমরা খেয়েও ছিলাম আম, প্রচুর আম খেয়েছিলাম। কারণ মামিদের বাড়িতে এলাম, স্যার স্নান করবে ওর জন্য এলাম জল নেবো বলে। গাছটাও পুরো ফাঁকা হয়ে গেছে। এখানে নারকেল গাছটায় কত ডাব হয়েছে দেখো, নারকেল হয়ে গেছে, ডাব আর নেই অবশ্য। আমি কালকেই বলছিলাম রাত্রিবেলায় মামিদেরকে যে গাছটা ছাড়িয়ে নিতে পারতে, ঝড় বৃষ্টিতে তো গাছটা তোমার এদিকে পড়ে যাওয়ার ভয় আছে। ওই দিকটা পুরো হেলে গেছে তো এদিকে, আর ডালপালাগুলো সবাই দেখো না শুকিয়ে গেছে। তার এটা অ্যাজবেস্টার না টিন জানি না, টিন। বাথরুমে আছে অ্যাজবেস্টার। এই রাস্তা দিয়ে সব দেখো না, সব ঈদে ঘুরতে বেরোচ্ছে দেখছি খালি। আর আমাকে আমার দেওররা কি রাগাচ্ছে, কুল গাছটা আর একটা কুল নেই, পুরো খালি হয়ে গেছে। আমার স্কুল লাইফের আমার বেস্ট ফ্রেন্ড গেল, সব থেকে কাছের বন্ধু ছিল, সেও আজ দেখে মুখটা ঘুরিয়ে চলে গেল, দেখাও কথাও বললো না। আমি এতটাই অন্যায় করে ফেলেছি বন্ধুগণ, কেউ আমার সাথে আর কথা বলে না। দেখা হলেও যারা বলার বলে, তবে আমার ওই বান্ধবীটার সাথে আমার প্রচুর ভালো ছিল, আমার খুব ভালো একটা বন্ডিং ছিল। আর আগে দেখা হলে যেখানে সেখানে যেতাম আমি, দেখা করতে ওর বাড়ি যেতাম, খুব একটা ভালোবাসার সম্পর্ক ছিল। এখন গেল দুবার, এদিকে একবার গেলো এদিকে একবার গেলো, দুবারই মানে তাকালো না এদিকে। যাই হোক, ভালো লাগলো দেখে, অনেকদিন পরে দেখতে পেলাম মুখটা, এটাই অনেক। যাদেরকে ভালোবাসবে দেখবে কথা বলার থেকে তাদেরকে একটু দেখলেই শান্তি লাগে। আমাদের এই সামনের, এই যে সামনে একটা মুসলিম পাড়া আছে জানো, মেমারি পড়ে যাচ্ছে, সামনেই বাড়িটা, এইখান থেকেই সামনেই বাড়িটা। ওই লোকটা যখনই আমাকে দেখে মানে এমন করে দেখে, এই মাত্র গেল এখান দিয়ে, পরিবার সাথে নিয়ে গেল, তার সাথে কিন্তু তার পরিবারও আছে, সেই পরিবারটার সঙ্গে করে নিয়ে গেল। আমাকে আঙুল বাড়িয়ে বাড়িয়ে দেখাচ্ছে, আবার আমাকে মানে কেমন একটা ভাষায় কথা বললো। যাই হোক, সেটা আমি বলে আর আমার ধর্মটাকে ছোট করছি না। যাই হোক, তার উদ্দেশ্য, তার আমার ভিডিও দেখে জানো, তার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, তোমার মেয়েটাও কিন্তু মানে খুব একটা ভালো কাজ করেনি। শুনেছিলাম নাকি একটা আদিবাসী সাঁওতালদের সাথে চলে গিয়েছিল। যাই হোক, কথাটা আমি কিন্তু ভেবেচিন্তেই বললাম। ভিডিওটা দেখলে তার গায়ে লেগে যাবে একদম। এই সামনে মুসলিমদের মানে আজকে ঈদের দিনে যাচ্ছে, তাও আমাকে দেখে আমাকে বাউরি বলতে যাচ্ছে। বাউরিরা তো মোটে মানুষ নয় না, তোমরা মুসলমানরাই তো মানুষ শুধু। আর এটা সবার গায়ে লাগাবে না, শুধুমাত্র কিছু মানুষ আছে যাদের কারণে না পুরো ধর্মটাই নষ্ট, জানো, পুরো মুসলিম ধর্মটাই নষ্ট হয়ে যাচ্ছে, কলঙ্ক লেগে যাচ্ছে কিছু মানুষের ব্যবহারে। তো সে আমাকে এরকম আগুল বাড়িয়ে আমাকে বলছে, আমাকে ছোট করছে। তার মেয়েটাও কিন্তু 2 দিন আগে পালিয়েছিল, খুব একটা ভালো কাজ সে করিনি। তাহলে তার ঘরের মেয়েটা কি করেছে, আগে নিজের দিকে আঙুলটা দিক, তারপরে আমার দিকে আঙুলটা দেবে, তাই না? কথাটা আমি ঠিক বললাম না ভুল বললাম, তোমরা আমাকে কমেন্টে জানাবে। তার বাড়ির মেয়েটা পালিয়ে যাচ্ছে একটা হিন্দুদের ছেলের সাথে, সেটার বেলায় কোনো অন্যায় নয়, ধরে বেঁধে লুকিয়ে চুরিয়ে তাকে রেখে দিচ্ছে, পাচার করে দিচ্ছে, একদম আউট অফ একদম স্টক করে দিচ্ছে। আর আমার বেলায় আমাকে দেখবে তখনই আমাকে উল্টোপাল্টাভাবে কথা বলবে। এটা মানুষের মধ্যেই পড়ে না এগুলো, তবে এগুলো নর্মাল মানুষরা বলে না, যাদের মেন্টালি প্রবলেম থাকে না তারাই বলে এই সমস্ত কথা। আমি কথাটা বললাম, যার কথাটা কিন্তু আমি বলতাম না, তবে এই লোকটা প্রায়ই এরকম আমাকে বলে, তার জন্যই কথাটা আমি বললাম। শিক্ষা হওয়া দরকার তো, বুঝলি? আগে নিজের দিকে আঙুলটা দিবি, তারপরে অপরের মেয়ের দিকে আঙুলটা তুলাবি। আগে তোর শিক্ষাটার দিকে তুই দেখবি যে তোর শিক্ষাটা কেমন, তবেই তোর ঘরের মেয়েটা একটা হিন্দু ছেলের সাথে চলে গেছে, তাকে ধরে বেঁধে নিয়ে আসলি, তারপরে অপরের মেয়ের দিকে আঙুলটা তুলবি। ভালো